প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি বলেন, আমি আর পারছি না, এই জঞ্জালের দায় আমার নয়, আমি আজই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ করব। প্রফেসর ইউনূসের কি বাপের জমিদারি বাংলাদেশ নাকি উপদেষ্টাদের বাপের জমিদারি? অনেকে বলে আমি মুখ খারাপ করে গালি দিই। প্রফেসর ইউনূসের সরকারকে গালাগালি করি নাই অনেকদিন, তাই দেখেছেন মাথার চেয়ে বসেছে, এখন পেশাব পড়ছে। বিপ্লবের তো মারছে প্রফেসর ইউনূস, নিজে মারছে, ছাত্ররাও মারছে, প্রফেসর ইউনূসও মারছে। ভাবিছেন আপনারা রক্ষা পাবেন? মানে প্রফেসর ইউনূসের সরকারকে কইতেছি, আপনারা ভাবিছেন রক্ষা পাবেন? আপনাদের কালেক্টিভ অদক্ষতা, নির্বুদ্ধিতার গোয়ার তুমি দিয়ে আপনারা আর একটা জুলাই অবশ্যম্ভাবী করে তুলতেছেন। তাই আওয়ামী লীগের মিছিল দেখা মন খারাপ করে হেলিকপ্টারের রশিদ হইরা ওরা ওদের পলাইতে হবে প্রফেসর ইউনূসের সরকারকে। পুরা বিপ্লবটাকে একেবারে ছাড়া করছে প্রফেসর ইউনূসের সরকার। হাসিনা যা যা করছে তাই করছে। তো কি কামে বসাইছে তাদেরকে সরকার? মানে এদেরকে সকাল সন্ধ্যা সাপোর্ট দিয়ে এতদিন ধরে নিয়ে আসছে এত দূর, আর এরা যা খুশি তাই করতেছে। জানেও না যে জনগণ কি চায়, জানেও না কোনটা করা উচিত। এটি হচ্ছে গতকালকে পিনাকির ভিডিওর কথা, আর আজকে কিংবা 2 দিনের ভিতরে সেটি বাস্তবে আপনার রূপ নিতে যাচ্ছে। দেখেন, পিনাকি আজকে সকালে স্ট্যাটাস দিছে যে অন্তর্বর্তীকালীন সরকার মানে উনি যে পদত্যাগ করবে বা ওনার পতন কিভাবে হবে এটাকে কেন্দ্র করে গতকালকে যখন পিনাকি ভট্টাচার্য উনি ওনার আপনার ভিডিওতে কথা বলে, ঠিক তখনই আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভিডিওটি আপনার ব্লক করে দেওয়া হয়েছে, যাতে বাংলাদেশের কোনো জনগণ বাংলাদেশ থেকে দেখতে না পারে। আদার্স সব জায়গায় থেকে যত প্রবাসী বাঙালি আছে তারা দেখতে পারবে, শুধুমাত্র বাংলাদেশি জনগণই দেখতে পারবে না। তো পিনাকি সেই ভিডিওতে আসলে মূল রহস্যটা কি ছিল, যে অন্তর্বর্তীকালে সরকার যে স্টেপে আগাচ্ছে, প্রতিনিয়ত আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে, এদিকে আওয়ামী লীগ যেই সমর্থককারীরা আছে কিংবা আওয়ামী লীগের যে মিছিল আছে তারা প্রতিনিয়ত ভাই এভাবে আপনার বড় গলায় হংকার দিচ্ছে যে পারলে আমাদের মিছিল ঠেকায় দেখাও, এই ধরনেরও স্লোগান বর্তমান দিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। আপনারা নিজ কানেও কিছুটা হলেও শুনতে পাইছেন, তাই না? তো বর্তমান আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস মানে ওনাকে আপনার আমেরিকা নিউ ইয়র্কে আপনার মানে কি বলে পদত্যাগ করে তিনি যে চলে যাবে, আর সেটাকে কেন্দ্র করে যাতে বাংলাদেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয় সেটাকে কেন্দ্র করেই বা সেই দিকে লক্ষ্য রেখে জামায়াত ইসলামের আমির, বিএনপির মির্জা ফখরুল সাহেব, ইভেন আপনার সেনাবাহিনীর পক্ষ থেকেও অনেকেই ডক্টর ইউনূসকে নিউ ইয়র্কে আপনার মানে আউগাই দিতে যাবে আর কি, তাই না? তো এই ধরনেরও বার্তা কিন্তু বর্তমান আমাদের বাংলাদেশ থেকে কিংবা বিভিন্ন জায়গায় থেকে কিন্তু এটা উঠে আসতেছে যে ডক্টর ইউনূস কি তাহলে সত্যি তিনি পদত্যাগ করেই দেশ ছাড়লেন? আচ্ছা, ডক্টর ইউনূস সরকার যদি তারা সততার অনুযায়ী দেশটা পরিচালনা করত, তাহলে পিনাকি যে বলল যে ইউনূসের পতন শেখ হাসিনার থেকেও ভয়ঙ্কর হবে, শেখ হাসিনাকে তো সেনাপ্রধান বা সেনাবাহিনী প্রটোকল দিয়ে সেনাবাহিনীর প্রাইভেট জেট বিমান দিয়ে ওনাকে আপনার ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হয়েছে, আর অন্তর্বর্তীকালের সরকার এটা কি করবে ওয়াকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে, নাকি আমেরিকা থেকে বিমান পাঠাবে, নাকি সেই বিমানের রশি পাঠাবে ইউনূসের উদ্দেশ্যে, আর সেই রশি ধরে ইউনূস চলে যাবে? বা ইউনূসের কি আসলে সেই বয়সটা বর্তমান আছে? মানে ভাই এটা আমার কথা না, এটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য উনি এটা বোঝাতে চাইছে যে ইউনূসের হাতে কি এত শক্তি আছে যে উনি রশিটা ধরে উড়ে উড়ে যাবে হেলিকপ্টারের সাথে। শেখ হাসিনা সরকারের পতনের সময় তো সেনাপ্রধান বা ওয়াকার সেনাবাহিনীর একটা প্রটোকল ছিল, একটা সহায়তা ছিল, সাহায্য ছিল, কিন্তু ইউনূসকে সাহায্য কে করবে? কিংস পার্টি করবে, যে কিংস পার্টি নাকি আপনার লন্ডনে
ইউনুসকেও আপনার জুতা পচা ডিম ফিক্কা মারে, মাহফুজকেও না সান্ডা না মাহফুজ, এই ধরনের স্লোগান শুনতে হয়। হ্যাঁ, মানে 1 বছরের ভিতরে এই অন্তর্বর্তীকালে সরকার ভাই কতটা আসলে অধপতন হলে তাদের বর্তমান আজকের এই অবস্থায় চলে আসতে হয়। ভাবেন, মানে এক সময় যারা নাকি এই অন্তর্বর্তীকালে সরকারের ডান হাত ছিল, আজকে তাদেরই এগেনস্টে আপনার পদক্ষেপ নিচ্ছে পিনাকি ভট্টাচার্য এবং ডক্টর ইউনূসও এদেরই এগেনস্টে পদক্ষেপ নিচ্ছে। মানে যখনই সরকারের মানে একটুখানি ব্যাজুত লাগা যায় তখনই সেই ভিডিওটাকে বাংলাদেশে ব্যান করে দেওয়া হয়, যেটা নাকি শেখ হাসিনাও করে নাই। বাংলাদেশে ব্যান ওদের ভিডিও কিন্তু শেখ হাসিনা ব্যান করে নাই, চাইলেই কিন্তু ব্যান করে দিতে পারতো, কিন্তু আওয়ামী লীগ সেটা করেনি। এটা কিন্তু আমার কথা না, পিনাকি ওনার নিজের মুখে বলছে, স্ট্যাটাসেও বলছে, দেখেন। হ্যাঁ, কিন্তু এই অন্তর্বর্তীকালে সরকার ওনারা কিন্তু ঠিকই বন্ধ করে দিল। তাহলে পিনাকি যে বলল যে ইউনূস সরকার পালিয়ে যাবে, আমেরিকার আপনার পাইলটের যেই মানে নিক্ষেপ করা রশি থাকবে সেই রশিকে ধরেই পালিয়ে যাবে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার সৈন্য বর্তমানে আমাদের বাংলাদেশের সেন্ট মার্টিনের উদ্দেশ্যে কিন্তু চলেও আসছে, নাকি ইউনূসকে আপনার সেফটিভাবে নিয়ে যাওয়ার জন্য চলে আসছে, কিছুই বর্তমান বোঝা যাচ্ছে না। দর্শক বন্ধুরা, কি হতে পারে? আমেরিকা কি তাহলে ইউনূসকে সেফ এক্সিট নেওয়ার জন্য সৈন্য পাঠাইছে, নাকি পিনাকির কথাই সত্য হবে যে আমাদের বাংলাদেশ থেকে কেউ না কেউ এই ইউনূসকে সেফ এক্সিট নিতে বাধ্য করবে? কিংবা এইরকমও শোনা যাচ্ছে যে মির্জা ফখরুল জামায়াত ইসলামের আমির সেনাবাহিনীর পক্ষ থেকে ওনাকে নিজ দায়িত্বে সবাই মিলে যাতে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয় এটাকে কেন্দ্র করেই বা এই দিকে লক্ষ্য রেখে ইউনূসকে তারা নিজ দায়িত্বে আমেরিকাতে রেখে আসতেছে। কোনটা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।